ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইন্ড বুস্ট পেজে সাবজেক্ট এগ্রিমেন্টের পার্ট 5 নিয়ে এসেছি। ঠিক আছে, আজকে আমরা যে টেকনিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে LM NCTT O প্লাস ভার্ব সিঙ্গুলার। LM NCTT O প্লাস কি ভার্ব সিঙ্গুলার হবে। এখন LM মানে কি? এল তো হচ্ছে লেন্থ, যে কোনো কিছুর দৈর্ঘ্য। এম তো হচ্ছে কি ম্যাথমেটিক্যাল অ্যাকশনস, অর্থাৎ ওই যে যোগ বিয়োগ গুণ ভাগগুলা। এম ফর ম্যাগাজিন, পত্রিকা। তারপর হচ্ছে নেম হতে পারে পার্সন, বুক, ম্যাগাজিন, নিউজ পেপার, মুভি। তারপর হচ্ছে আমাদের ড্রামা। তারপর হচ্ছে যে কোনো অর্গানাইজেশনের নাম। ঠিক আছে, তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের নাম। সি ফর কালেক্টিভ নাউন, সি ফর ক্লজ, কোম্পানি নেম, সিনেমা নেম। ঠিক আছে, আবার টি ফর টাইম, তারপর ডি ফর ডিস্টেন্স, ডলার, এবং ডব্লিউ ফর ওয়েট, ও ফর অর্গানাইজেশন নেম। এই তো এদের পর সবসময় কী হবে? ভার্ব সিঙ্গুলার হবে। ঠিক আছে, তো আমরা দেখি কীভাবে হয় ভার্বগুলো সিঙ্গুলার। তো ব্যতিক্রম আছে, আমরা কিছুক্ষণ পর ব্যতিক্রম নিয়েও কথাবার্তা বলবো। যেমন এখানে লেখা আছে 20 মাইলস, এটা কি আমাদের একটা ডিস্টেন্স। তাহলে কি ইজ হবে নাকি আর হবে? অবশ্যই আমাদের ইজ হবে, কারণ আমরা শিখছি যে এদের পর কি ভার্ব সিঙ্গুলার হবে, তাই না? 20 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। তারপর 10 + 10 ইজ না আর 20, অর্থাৎ 10-এ 10 যোগ করলে 20। এটা কি আমাদের ইজ নাকি আর হবে? অবশ্যই আমরা ইজ লিখব, কারণ কি এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অ্যাকশনস। ঠিক আছে, অর্থাৎ যোগ বোঝাচ্ছে। 10 - 5 ইজ নাকি আর 5 হবে? অবশ্যই ইজ হবে, কারণ কি এটাও কি একটা ম্যাথমেটিক্যাল অ্যাকশনস। তারপর হচ্ছে 10 × 5 ইজ আর 50, অর্থাৎ 10-এর সাথে 5 গুণ করলে 50 যে হয়, এখানে কি ইজ হবে নাকি আর হবে? অবশ্যই ইজ। তারপর 10/2, অর্থাৎ 10কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কি হবে? 5 হবে। এখানে ইজ নাকি আর হবে? অবশ্যই ইজ হবে। ওকে, তাহলে আমরা দেখতেছি আমাদের প্রথম হচ্ছে ডিস্টেন্স দিয়ে একটা এক্সাম্পল। তারপর এখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাকশনগুলোর পর সবসময় কি ভার্ব সিঙ্গুলার হয়। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমরা অনেকগুলো এক্সাম্পল প্র্যাকটিস করব। ওকে, এখন আমরা বলছিলাম যে বইয়ের নাম, তাই না? এই যে ফিজিক্স একটা বই বোঝাচ্ছে, তাহলে কি আমাদের এজ থাকা সত্ত্বেও আমাদের কী হবে? ইজ হবে। তারপর 2 ইয়ার্স আমরা বলছিলাম টি ফর টাইম। এই যে আমাদের এখানে টি ফর টাইমকে বোঝাচ্ছে, টি ফর টাইম। ঠিক আছে, টাইম। ওকে, তারপর এর আগে এগুলা ওয়ার্ডগুলো একটু মুখস্থ করে আসতে হবে এটা বোঝার জন্য। তারপর তাহলে 2 ইয়ার্স ইজ হবে নাকি আর হবে? অবশ্যই ইজ হবে। ঠিক আছে, এই যে সময়কে বোঝাচ্ছে। টাইটানিক ইজ এ গ্রেট মুভি, তাই না? তাহলে টাইটানিক হচ্ছে মুভির নাম, এখানে অবশ্যই কি ইজ হবে, আর হবে না, কারণ কি মুভির নাম। ওয়ার অ্যান্ড পিস, হ্যাঁ, এটা হচ্ছে একটা উপন্যাসের নাম। তো আমাদের এখানে হয়তো অ্যান্ড দিয়ে আমরা অ্যান্ড আসে যদি আমরা আর বসা দিব না, আসলে এটা হচ্ছে কি একটা গ্রেট নোবেল, এই কারণে কি ভার্ব সিঙ্গুলার হবে। তারপর প্রক্টর অ্যান্ড গ্যাম্বল ইজ নাকি আর হবে? এখানে লেখা আছে মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাহলে আমরা বলছি কোনো কোম্পানির নাম হলে কি ভার্ব সিঙ্গুলার হবে। ওকে, তো এখন কোন একটা ওয়ার্ড দুইটা যে কোম্পানির নাম হবে এটা আমরা কীভাবে বুঝবো? আসলে কোম্পানির নামটা শেষে উল্লেখ করা থাকবে। ঠিক আছে, তারপর $10 ইজ অর আর নট এনাফ, তাহলে এখানে কি ইজ হবে নাকি আর হবে? আমরা লিখছিলাম ডি ফর ডলার, এখানে অবশ্যই ইজ হবে। তারপর 50 কেজি আমরা ওয়েট লিখছিলাম, এখানে 50 কেজি ইজ টু হেভি টু ক্যারি। ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই কি ভার্বটা সিঙ্গুলার হবে। দ্য UN ওয়ার্কস ওয়ার ফর ওয়ার্ল্ড পিস, জাতিসংঘ শান্তির জন্য, অর্থাৎ UN মানে হচ্ছে ইউনাইটেড নেশন, এটা কি একটা সংস্থা, অর্গানাইজেশন, তাই না? তো এটা শান্তির জন্য কাজ করে। কই কাজ করে শান্তির জন্য? ফিলিস্তিনিরা তো আঘাত করতেছে, এত কোনো কাজই করে না। যাই হোক, ইউনাইটেড নেশন ওয়ার্কস হবে নাকি ওয়ার্ক হবে? তাহলে আমরা দেখতেছি এটা একটা সংগঠন, অবশ্যই কি ভার্ব সিঙ্গুলার হবে, এই যে ওয়ার্কস। তারপর দি USA, অর্থাৎ যেটা হচ্ছে কি আমার একটা দেশের নাম, তাই না? ইজ নাকি আর হবে? অবশ্যই ইজ হবে, অর্থাৎ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারপর দি টাইমস ইজ আর এ পপুলার ম্যাগাজিন, এই যে এটা হচ্ছে একটা পত্রিকার নাম। এখন একটা যে পত্রিকার নাম আমি কীভাবে বুঝবো? ওই যে শেষে দিয়ে লেখা থাকবে, হ্যাঁ, শেষে দিয়ে লেখা থাকলে আমি বুঝে নেব এটা যে পত্রিকা। তাহলে কী হবে?
দি টাইমস ইজ আ পপুলার ম্যাগাজিন। এখন এখানে যদি প্রথম আলো বা ডেইলি স্টার থাকতো তাহলে আমরা বুঝে যেতাম যে এটা পত্রিকা বোঝাচ্ছে, কিন্তু পত্রিকার নামটা শেষে উল্লেখ থাকবে, ঠিক আছে। তো শেষে উল্লেখ থাকলে আমরা বুঝে নিব এটা যে পত্রিকা বোঝাচ্ছে। আমাদের পরিচিত পত্রিকা আমরা হয়তো মনে রাখতে পারবো, কিন্তু অপরিচিত পত্রিকা শেষে উল্লেখ থাকবে। হোয়াট ইউ সেড ইজ হার ট্রু, কী হবে, অর্থাৎ এটা একটা ক্লজকে বোঝাচ্ছে, অর্থাৎ তুমি যা বলো কি তা সঠিক। ইজ আর ট্রু কী হবে, অবশ্যই আমাদের ইজ হবে, কারণ কি আমরা এখানে দেখছিলাম এই যে C4 হচ্ছে কালেক্টিভ নাউন, ক্লজ, কোম্পানি নেম, সিনেমা নেম, তাই না। তাহলে আমরা কালেক্টিভ নাউনগুলো এবং ক্লজগুলো বুঝবো। ক্লজ কি, ক্লজ হচ্ছে কি, এখানে যেখানে একটা সাবজেক্ট এবং কি একটা ফাইনাল ভার্ব থাকবে এবং কি এটা নাউনের জায়গায় বসতে পারে, বিভিন্ন জায়গায় বসতে পারে, যাই হোক আমরা ক্লজ নিয়ে যে সময় আলোচনা করবো এই সময় বুঝাই দেবো। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে একটা ক্লজ, ক্লজ থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। হাউ হি বিহেভস, মেক্স নাকি মেক হবে, অবশ্যই মেক্স হবে, কারণ এটাও কি ক্লজ, হাউ হি বিহেভস, ঠিক আছে। তারপর এটা হচ্ছে নাউন ক্লজ, এটা নাউন ক্লজ, আর এটা হচ্ছে দ্যাট ক্লজ, ঠিক আছে। তো এখানে দ্যাট শি পাস দ্য এক্সাম ইজ আর সারপ্রাইজিং, তাহলে এখানে কি ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে, ইজ হবে, আর এখানে কি ভার্বটা মেক্স হবে। দ্য টিম ইজ আর প্লেয়িং ওয়েল, তাহলে কী হবে, অবশ্যই এই টিমটা হচ্ছে কালেক্টিভ নাউন, ঠিক আছে, অবশ্যই কি ভার্ব সিঙ্গুলার হবে। দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড টু মিট অ্যাগেইন, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, সিঙ্গুলার, কারণ কি কালেক্টিভ নাউনের পর ভার্ব সিঙ্গুলার হয়। দি ফ্যামিলি ইজ লার্জ, তাহলে এই ফ্যামিলিটা হচ্ছে কালেক্টিভ নাউন, এখানে ভার্ব সিঙ্গুলার হবে। দি অডিয়েন্স ওয়াজ ওয়ার সাইলেন্ট, কোনটা হবে, অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে। ওকে, কারণ কি এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন। হ্যাঁ, কারণ আমরা এই যে কালেক্টিভ নাউনগুলোর একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে কালেক্টিভ নাউন যদি কখনো মতের ভিন্নতা বোঝায় তখন কিন্তু ভার্ব প্লুরাল হবে, আর মত যদি একই বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। তো আমরা একটু লিখে দিই। হ্যাঁ, মত একই হলে কি ভার্ব সিঙ্গুলার, আর মত ভিন্ন হলে ভার্ব কী হবে, প্লুরাল হবে। তো আমরা সেন্টেন্স দেখে বুঝে নিতে হবে আসলে কি মত একই বোঝাচ্ছে না ভিন্ন বোঝাচ্ছে। তো আমরা দেখি, যেমন দি জুরি ওয়াজ অর ওয়ার ডিবেটেড ইন দেয়ার অপিনিয়ন্স, তাহলে এখানে যেহেতু তারা মতামতটারে কি ভাগ করে ফেলছে, তাহলে অবশ্যই আমরা ওয়ার দিব, যদিও কালেক্টিভ নাউন আছে জুরি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কালেক্টিভ নাউনগুলো কীভাবে মনে রাখবো, ঠিক আছে। তো আমি এই এক্সামগুলো প্র্যাকটিস করার আগে কয়েকটা কালেক্টিভ নাউন কীভাবে মুখস্থ করবা একটু দেখাই দিই। তো আমি যেভাবে মনে রাখতাম এভাবে, এই যে ফাহিম সিটাগং, মানে সিটিজি দিয়ে মনে রাখবো, সিটাগং গিয়ে ফ্যান কিনে স্কুলে জুরি বোর্ডে জমা দিল, তাহলে আমরা অনেকগুলো কালেক্টিভ নাউন মুখস্থ করতে পারবো, অর্থাৎ এর বাইরে আর আসবে না, থাকবেও না, ঠিক আছে। তাহলে এরপর ফ্যামিলি, ফ্লক, ফার্ম, ফ্যাকাল্টি, প্লিট, এখানে কোনটাকে কী বোঝাচ্ছে এটা তো আমরা জানি, ফ্লক পাখির দল, তারপর হচ্ছে যেগুলো জানি এগুলো বলার দরকার নেই, আর ফ্লিট হচ্ছে নৌবাহিনীর দল। হ্যাঁ, এরপর অডিয়েন্স, ইস ফর হার্ট ফানির দল, তারপর আইপর ইনফ্যান্ট্রি পদাতিক সৈন্যদল, তারপর হচ্ছে মিটিং, মব ওই যে মব তো এখন বর্তমানে আছে প্রচলন। হ্যাঁ, মার্ডার কাকের দল, তারপর হচ্ছে চিপার ক্রাউড, ক্যাটল, ক্লাস, সার্কেল, কলোনি, হ্যাঁ, ক্যাস্ট অভিনেতা অভিনেত্রীর দল, কমিটি, তারপর ক্লাব, কয়ের হচ্ছে গান গাওয়া দল, কংগ্রেস, কর্পোরেশন, কাউন্সিল, কি চোরাস গান গাওয়া দল, তারপর ক্রিউ, ঠিক আছে। ওকে, এই যে ওয়ার্ডগুলো এগুলো হচ্ছে কি আমাদের কালেক্টিভ নাউন। ওকে, আমরা আরও কয়েকটা কালেক্টিভ নাউন মুখস্থ করবো এই যে টেকনিকের মাধ্যমে। তারপর অর্থাৎ ফাহিম চিটাগং গিয়ে জুরি বোর্ডে পেন কিনে স্কুলে জুরি বোর্ডে জমা দিল, তাহলে টি পর হচ্ছে টিম, ট্রফি, তারপর ট্রুপ, ঠিক আছে, এই যে বানর বা শিশুর দল। ওকে, আর ট্রফি হচ্ছে নাট্যশিল্পীর দল। জি পর গ্যাং, গ্রুপ, গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কালেক্টিভ নাউন মাথায় রাখতে হবে। পি পর পাবলিক, প্যানেল, তারপর হচ্ছে আমাদের ফেক, হ্যাঁ, এটা হচ্ছে পশুর দল, আর ফোর্ট ডলফিন বা তিমির দল, পার্লামেন্ট, এরপর আর্মি, তারপর আবার পি পর পিকল হরিণের দল, এন পর নেভি, স্কুল আবার শ্রম হচ্ছে কমার বা প্রজাতির দল, তারপর স্কুলের এখানে হচ্ছে কবি ছোট পরিযায়ী পাখির দল, তারপর ক্লাউড আর বিড়ালের দল, জুরি, বোর্ড, ব্যান্ড, বেস, বেবি, নারী বা হাঁসের দল। এই যে ওয়ার্ড মিনিংগুলো হচ্ছে কি আমাদের কি সবগুলো কালেক্টিভ নাউন, একটু মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। তো আমরা বলছিলাম যে মতের ভিন্নতা বুঝালে কালেক্টিভ নাউন কি ভার্ব প্লুরাল হয়, কিন্তু এই ছাড়াও যদি সমষ্টি না বোঝাইয়ে আলাদা আলাদা বোঝায় তাহলে ভার্ব প্লুরাল হয়, ঠিক আছে। মানে এটা কোন ক্ষেত্রে, এটা শুধু হচ্ছে আমাদের এই যে আমাদের ইয়াটা অর্থাৎ হচ্ছে যে আমরা যে টাকা 10,000 বলতেছি,
এটাকে আসলে তোমার আলাদা নাকি সমষ্টি, আমরা একটু অর্থটা বুঝি। 10,000 টাকা, এখানে টাকা হবে ওয়াজ বা ওয়ার স্ক্যাটার্ড অন দ্য ফ্লোর, অর্থাৎ 10,000 টাকা ফ্লোরে কি ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে আলাদা আলাদাভাবে আছে সেক্ষেত্রে আমরা ভার্বটা প্লুরাল দিব, ঠিক আছে। তারপর 4 years হ্যাজ পাস সিন্স দ্যাট ডে, ঠিক আছে। তাহলে এখানে ওই দিন থেকেই 4 বছর হয়ে গেল। তাহলে এখানে কি হ্যাভ নাকি হ্যাজ হবে? অবশ্যই হ্যাভ হবে, কারণ হচ্ছে যদিও আমাদের এখানে যে 4 years আছে, ঠিক আছে, টাইম আছে, তারপর হচ্ছে এখানে আমাদের ডলার্স আছে, ঠিক আছে, যদিও থাকে তবুও আমরা এখানে কি ভার্বটা প্লুরাল দিব, কারণ কি এটা সমষ্টি না বুঝে আলাদা আলাদা বুঝিয়েছে। হ্যাঁ, তারপর আমরা এখানে যদি এক্সাম্পলগুলোতে আসি, এই যে দি জুরি মত ভিন্ন হওয়ার কারণে আমাদের ভার্ব প্লুরাল হয়েছে। এ টিম অফ প্লেয়ার্স ইজ আর কামিং ফ্রম মেনি ডিরেকশন। এই যে মেনি ডিরেকশন আছে, বিভিন্ন দিক থেকে আসছে, তাহলে কি মতের ভিন্নতা হলে কি ভার্ব প্লুরাল হবে, ইজ না হয় আর। এ টিম অফ প্লেয়ার্স ইজ আর কামিং হেয়ার, অর্থাৎ সবগুলো টিমের সদস্য এদিকে আসতেছে, তাহলে কি ভার্ব সিঙ্গুলার হবে। ওকে, দি কমিটি ওয়াজ ওয়ার টেকিং অল দ্য রেসপন্সিবিলিটিস ইটস সেলফ না দেম সেলফ। অবশ্যই আমরা এখানে কি ভার্ব সিঙ্গুলার দিব, কারণ কি টেকিং অল দ্য রেসপন্সিবিলিটিস, সকল দায়িত্ব নিয়েছিল, তার মানে কমিটি দায়িত্ব মানে মতের ভিন্নতা বোঝায় নাই, মত একই, এজন্য ভার্ব সিঙ্গুলার। আর এখানে যেহেতু কমিটিটার মত একই, সেক্ষেত্রে আমরা অবশ্যই ইটস সেলফ ইউজ করবো, কেমন। আর মত যদি ভিন্ন হয় দেম সেলফ ইউজ করবো। তারপর দি জুরি ইজ আর আর্গুইং অ্যামং দেমসেলফ, অর্থাৎ জুরিরা নিজেদের মধ্যে কী করতেছে, তর্ক করতেছে। তাহলে এখানে ইজ দিব নাকি আর দিব? অবশ্যই আর দিব। আর যেহেতু তাদের নিজেদের মধ্যে নিজেরা ঝগড়া করতেছে, তাহলে দেমসেলফ লিখব, ঠিক আছে। অর্থাৎ ভার্ব যদি প্লুরাল হয় আমরা এখানে দেমসেলফ বসাবো, ইটসেলফ না বসিয়া, ঠিক আছে। তো তারপর আরাবিয়ান নাইটস, এটা হচ্ছে কি আমাদের একটা ভালো একটা বই, তো এখানে ইজ হবে, ঠিক আছে। আমরা বলছিলাম বুকের নেম হলে কি ভার্ব সিঙ্গুলার হয়। তারপরে দি ইনফ্যান্ট্রি ইজ নাকি আর অ্যাডভান্সিং কি টুয়ার্ডস দ্য এনিমি, অর্থাৎ এখানে এই যে পদাতিক সৈন্যদল একই শত্রুকে তারা কি করতেছে, ধরো পরাস্ত করতেছে, তাহলে ইজ নাকি আর হবে। তাহলে আমাদের এখানে অবশ্য আমরা দিব তোমার একই দিকে বোঝাচ্ছে, সকলে মিলে শত্রুকে কি করতেছে, শত্রুকে দমন করতেছে বা শত্রুর দিকে যাচ্ছে, তার মানে এখানে ইজ হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি মত যদি একই হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, মত যদি ভিন্ন হয় ভার্ব প্লুরাল, ঠিক আছে, কালেক্টিভ নাউনের ক্ষেত্রে। তাছাড়া আমরা আবার আরেকটা দেখছিলাম যে যদি আমাদের সমষ্টি না বুঝে আলাদা আলাদা বোঝায় তখনই কি ভার্ব প্লুরাল হয়, ঠিক আছে। তো আমরা যদি আরেকটু দেখাই দিই আমাদের টেকনিকটা, এই যে টেকনিকটা হচ্ছে LMNCD ও ভার্ব সিঙ্গুলার, LM, আচ্ছা LM একটা আবার NCD একটা, তারপর ও LM NCD, তারপর কি WO ভার্ব সিঙ্গুলার হবে। ওকে, একটু দেখাই দিই, এই যে এখানে আরাবিয়ান নাইটস একটা বইয়ের নাম, গুলিভার্স ট্রাভেলস বইয়ের নাম, ম্যান অ্যান্ড সুপারম্যান মুভির নাম, ওয়ার অ্যান্ড ফিটস এটা হচ্ছে মেবি আমাদের নোবেলসের নাম, অ্যান্টোনিয়ান ক্লেপেট্রা এটা কি নোবেলসের নাম, চার্লস ডিকেন্স এটা হচ্ছে পার্সনের নাম, জন কিটস পার্সনের নাম, যদিও পার্সনের নাম সেটা এসেছে আমরা ভার্ব সিঙ্গুলার দিব, গ্রেট এক্সপেকটেশন, তারপর ফিজিক্স বইয়ের নাম, USA UAE ইউনাইটেড আরব আমিরাত, এই যে এটা ঘুরে গেলে কি ভার্ব সিঙ্গুলার হবে। ওকে, তো ঠিক আছে, আজকে এতটুকু, খোদাহাফেজ। মেন পোস্টের পেজের সাথে থাকবেন, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, আশা করি অনেক বেশি উপকৃত হতে পারবেন। আসসালামু আলাইকুম।